আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গত কয়েকদিন আগে কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমাদের বর্তমান সমাজের বেশ কিছু সমস্যা আলোচনা করা হচ্ছিল, যার বেশিরভাগই ছিল নারী রিলেটেড। তো আসলে ওই সমস্যাগুলোর জবাব কেন্দ্রিক একটা ভিডিও বানানো যেত, যেটার আর প্রয়োজন হবে না। তার কারণ হচ্ছে আজকের যেই বইটা সামারাইজ করার চেষ্টা করছি কিংবা আপনাদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছি যে বই নিয়ে, সেটা হচ্ছে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন ও কর্ম। বইটা হচ্ছে আলোকিত প্রকাশনীর। আমাদের শাইখুল আকিদা আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাউল্লাহ উনি বইটা সম্পাদনা করে দিয়েছেন এবং বেশ কিছু জায়গায় গুরুত্বপূর্ণ টিকা অ্যাড করে দিয়েছেন। এছাড়াও বিশিষ্ট দায়ী মিজানুর রহমান ফকির হাফিজাউল্লাহ এটার অনুবাদ করেছেন। তো এই বইটাই আসলে ওই প্রশ্নগুলোর উত্তর। এছাড়া আরও যত প্রশ্ন আপনার মনে আসবে মেয়ে সম্পর্কে, নারী সম্পর্কে, যে বর্তমান সময়ের যে ফিতনাগুলো, বর্তমান সময়ের যেই তথাকথিত নারীদেরকে স্বাধীনতার নামে বাইরে নিয়ে যাওয়া, পড়াশোনা করানো, চাকরি করানো, দেরিতে বিয়ে দেয়া, মানে তাদেরকে জাহিলিয়াত যুগের দিকে যে নিয়ে যাওয়া, সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে এই বইটা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার যে জীবন। সুবহানাল্লাহ, এত সুন্দর করে এত সুন্দর করে এত সুন্দর করে যে একটা মেয়ের জীবন গঠন হতে পারে, সেটা এই বইটা না পড়লে বোঝা যাবে না। আমি, আপনি, আমরা এই বইটা পড়তে পড়তে পৃষ্ঠায় পৃষ্ঠায় কাঁদতে বাধ্য। কারণ একটা মেয়ের জীবন কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, বুদ্ধিমত্তা কেমন হবে, চলাফেরা কেমন হবে, স্বামীর সাথে আচরণ কেমন হবে। অবশ্যই তার মতো, মা খাদিজার মতো হওয়া সম্ভব না রাদিয়াল্লাহু আনহা, কিন্তু তিনি যদি আইডল হন আমাদের নারী জাতির, তাহলে যেটা হবে, অ্যাটলিস্ট সমাজের যে বর্তমান যেই ফাতরামি, যেই ভণ্ডামি, যেই ইহুদি নাসারাদের চক্রান্ত মাথার মধ্যে ঢুকানো হয়েছে না, এই যে সিরিজ, নাটক, মুভি, বিভিন্ন যেই কালচারগুলোর মাধ্যমে যে রোপণ করে দেওয়া হয়েছে মেয়েদের মাথায়, যে বাইরে যেতে হবে, চাকরি করতে হবে, পড়াশোনা করতে হবে। কোন পড়াশোনা? শিরকি পড়াশোনা। কোন পড়াশোনা? যেই পড়াশোনা দিয়ে আসলে চাকরিও হয় না, যেই পড়াশোনা দিয়ে আসলে কিছুই হয় না, চাকরি পাওয়ার পরও ওই পড়াশোনা কোনো কাজে আসে না, ওই পড়াশোনাই করানো হবে। কেন? এই সময়গুলো নষ্ট করাইতে হবে মেয়েদের। তো এনিওয়েজ, আমি ওইদিকে না যাই। যেটা বলছিলাম, যে এই যে সকল নারী রিলেটেড যেই তথাকথিত স্বাধীনতার নামে মেয়েদের সাথে যেই ভণ্ডামি করা হয়েছে যেই কালচার দিয়ে, সেই কালচারের উত্তম জবাব এই জায়গাতে আছে। যারা বিধবা, যারা ডিভোর্সি, কিংবা যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, তাদের জবাবও এইখানে আছে। আই মিন, আমাদের আসলে উচিত যে ইসলামী ব্যবস্থাটাকে আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করা, নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে এই জিনিসগুলো জানানো, আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করা। একদিনে তো হবে না, তো অ্যাটলিস্ট শুরু করতে হবে আমাদেরকে। তো এই বইটা 5টা অধ্যায়ে সাজিয়েছেন লেখক, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী, যেখানে তার জন্ম, তার পরিচয়, তার বিয়ে, তার কর্ম, তারপরে তার মৃত্যু, তার সম্পর্কে যে স্মৃতিগাথা, তার সন্তানদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিন্তাভাবনা, এই সকল বিষয়গুলো এত সুন্দর করে নিয়ে আসা হয়েছে যে আপনি যখন বইটা পড়বেন, আপনি জাস্ট দেখবেন যে একটা ছায়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয় আপনার সামনে দিয়ে এইরকমভাবে মা চলে গেলেন, মা বোধহয় এটা এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, মা বোধহয় এটা এটা এইভাবে করে গেলেন। তার বিয়ে বলেন, তার কর্মজীবন বলেন। আর এখানে একটা বিষয় আছে, বেশ কিছু বক্তা, বেশ কিছু ভ্রান্ত বক্তা বলবো, এনারা কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক অপবাদ দিয়ে থাকেন, যেটা ইসলামের নামে একেবারে ফাতরা কথা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যথেষ্ট সম্ভ্রান্ত, সম্মানিতা, যথেষ্ট বুদ্ধিবৃত্তিকভাবে চলাফেরা করেছেন, এবং তার সম্পর্কে জাল জয়ীব মিথ্যা হাদিসগুলা বলে, তার সম্পর্কে বানোয়াট কথাবার্তা বলে জিনিসটাকে খারাপভাবে উপস্থাপন করা হয়। তো এই বইটার যে বিশেষত্ব, সেটা হচ্ছে শুধুমাত্র সহি, শুদ্ধ, বিশুদ্ধ হাদিস এবং বিশুদ্ধ বর্ণনাগুলোই আনার চেষ্টা করা হয়েছে, যার দরুন আসলে কোনো ভণ্ডামি কিংবা খারাপ জিনিস নিয়ে আসা হয়নি এই বইয়ে। তো এই বইটা পড়ে আপনি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। আমি তো পেয়েছি, এবং আমি বেশ ইমোশনাল হয়েছি। অনেক অনেক পৃষ্ঠায় আমি খুব ইমোশনাল হয়ে গেছি। যখন পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে একাডেমিক যেই পাঠ্য কারিকুলাম বলে যেটাকে আর কি, মানে রেগুলার একাডেমিক যে পড়াশোনা, সেখানে অ্যাড করা উচিত। তাছাড়া মেয়ে জানবে কি করে, মেয়েরা জানবে কি করে যে তার আইডল কি, সে কি হবে, তাকে কি হতে হবে? তাদেরকে তো সে বুঝার যেই অপশান, সেটা তো রাখতে হবে। অ্যাটলিস্ট জানাতে হবে তাদেরকে যে তাদের পূর্ববর্তী যারা মহিয়সী মহিলারা ছিল, তারা মহিয়সী হয়েছে কি করে, তারা ইসলামকে সমুন্নত করছে কি করে।
তো এই বিষয়গুলা যখন তারা পড়বে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, এই বইগুলা যদি তাদের একাডেমিকভাবে অ্যাড হয় কিংবা তাদেরকে পড়ানো হয়, তখন তারা জানতে পারবে যে একজন আদর্শ মহিলা কিভাবে তৈরি হয়, তার বৈশিষ্ট্য কী কী। কারণ মেয়েরা তো দেখতেছে ছোটোবেলা থেকে সিরিজ, মুভি, নাটক, তার মা, তার খালা, তার ফুপু পর্দাহীনভাবে বেপর্দাভাবে দেবর, ভাসুর, আশপাশের ছেলে মেয়ে, ছেলে যা আছে সবার সাথে মেশে বাজারে যায়, বাজার করে নিয়ে আসে, কাঁচা বাজারও করে, কাপড় চোপড়েরও বাজার করে, সবই করে। তো তার চোখে তো এই জিনিসগুলো স্বাভাবিক হয়ে গেছে। মানে এটা যে একটা নেগেটিভ বিষয়, এটা তো বর্তমান যারা বাচ্চা, যারা বড় হচ্ছে, যারা আগামী প্রজন্মের নারী, তাদের কাছে উঠেই আসবে না। অন দি আদার হ্যান্ড, এই যে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে জীবনী কিংবা ইসলামিক দ্বীনের যে আদর্শ, যার মাধ্যমে সুন্দর সমাজ ব্যবস্থা হবে, তার কাছে তো এই মেসেজটা যাবেই না। তো এই জন্য আমি চাই প্রত্যেক মেয়ে অ্যাটলিস্ট আমাদের মাদের জীবনীগুলো পড়ুক, এবং অ্যাটলিস্ট এই বইটা একবার হইলেও পড়ুক। এই বইটা আমি ছেলে হিসেবে অনেক কিছু শিখেছি এইখান থেকে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো সেগুলো পালন করার। তো যারা ছেলে তারাও পড়া উচিত, যেন তারা বুঝতে পারে যে তাদের মেয়েকে, তাদের বোনকে, তাদের বাসায় কিভাবে কি পরিবেশটা তাদের দেওয়া উচিত। তো সারমর্ম যেটা, সেটা হচ্ছে আপনি যাকে ফলো করবেন আপনার জীবন ব্যবস্থা তার মতো হবে। আপনি যদি ফলো করেন একজন উলঙ্গ মেয়েকে, তাহলে আপু, দিনী বোন, আপনার জীবন সেই উলঙ্গ নারীর মতো হবে। আপনি যদি ফলো করেন একজন চাকরিজীবী মেয়েকে, যে কিনা হারাম চাকরির মধ্যে আছে, তাহলে আপনার জীবন তার মতোই দুর্বিষহ হবে। আপনি যদি ফলো করেন এমন এক নারীকে যে কিনা বাইরে ঘুরে ফেরা করে বেড়ায়, তার শরীর সারা দেশ দেখে বেড়াচ্ছে, তাহলে আপনার অবস্থাও তার মতোই হবে, অশান্তিপূর্ণ জীবন। অথচ দিন আপনাকে, বোন, আপনাকেই দিন অনেক সুন্দর ব্যবস্থা দিয়েছে, সমাধান দিয়েছে। আপনি পড়েন, আপনি জানেন, আপনি দিনকেও অন্তরে নেন, আপনি মানার চেষ্টা করেন। মা খাদিজা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, এনারা প্রত্যেকে সমাজ ব্যবস্থার বিপরীতে যেয়ে সবসময় দিনের দিকে থেকেছেন। যখনই দিনের প্রশ্ন এসেছে, দিনকেই প্রাধান্য দিয়েছেন। তো আপনার প্রকৃত সম্মান তখনই ফেরত আসবে যখন আপনি দিনে ফেরত আসবেন। আর ভাই, আপনার উচিত এই বইগুলো পড়া, কারণ আপনার বোন, আপনার মা, আপনার খালা কিভাবে চলাফেরা করছে আর তাদের স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত, এইটা জানার জন্য হইলেও আপনাকে এটা একবার পড়া উচিত। আপনি মিথ্যা বললেন না যে আপনি চাকরি নিয়ে ব্যস্ত, আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনি সময় বের করতে পারেন না। না, এটা মিথ্যা কথা। আপনি চাইলেই 5টা মিনিট 10টা মিনিট বই পড়ে বের করতে পারেন। এইটা আপনার জানা উচিত, তাছাড়া আপনার পরিবার বিপথে যাবে। তো আমাদের আসলে উচিত যে এই বিষয়গুলো নিজেদের পড়া, নিজেদেরকে শেখানো, পরিবারে শেখানো, তারপরে আশপাশের মানুষকে অ্যাটলিস্ট জানানো। আলোচনার বিষয় যদি খেলাধুলা, গয়না, কয় ভরি, কত দাম, এগুলা না হয় যদি এই দিনের বিষয়গুলো একটুও আসতো না, তাহলে অনেক ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ। তো এইগুলো আসে না আমাদের আলোচনায়, এগুলো আসা উচিত, যার জন্য আমরা পঙ্গু হয়ে যাচ্ছি জাতি হিসেবে। আমাদের মেয়েরা, আমাদের নারীরা বাইরে যাচ্ছে, চাকরি করছে, তাদের বিয়ে দিচ্ছে দেরিতে, এবং এটা নিয়ে আবার গর্ববোধ করে যে আমার মেয়ে চাকরি করছে অমুক জায়গায়। ইন্না লিল্লাহ। কত, মানে কতটা নিচে নামলে একটা বাপ একটা কাপুরুষের মতো পরিচয় দিয়ে নিজেকে পুরুষ প্রমাণ করার চেষ্টা করে। মানে শরীরের রক্ত পুজ হয়ে গেলে, তার গায়রতহীন হয়ে গেলে সে যখন বাইরে পাঠায়, তার মা, মেয়ে, বোন, খালা এদেরকে কিছু বলতে পারে না। মানে কেমনে সম্ভব এই জিনিসগুলো একটা ছেলে মানুষের পক্ষে? তাকে তো আমাদের বিশিষ্ট দায়ী আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই দলিল অনুযায়ী দায়ুস বলছে। আমাদের আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাল্লাহ দায়ুস বলছে। আমাদের উস্তাদ যে আব্দুল বিন ইউসুফ হাফিজাল্লাহ, উনি দায়ুস বলছে। আলেমরা প্রত্যেকে দায়ুস বলছেন, যারা নিজেদের মা, মেয়ে, বোন এদেরকে বাইরে পাঠায় এবং অশ্লীলতার সুযোগ দেয় নিজের পরিবারে। তাহলে এরা তো দায়ুস। আব্দুল্লাহ ভাই বলছে হাফিজাউল্লাহ যে এদের রক্তে পুজ হয়ে গেছে, পুজ, মানে এদের রক্ত আর কাজ করছে না। কারণ এর মেয়েকে, এর বোনকে, এর স্ত্রীকে যখন বাইরের মানুষ দেখে, দিয়ে প্রশংসা করে কিংবা কিছু বলে, তখন এর আর মানে কিছু কাজই করে না। আর ও যদি পুরুষ হয় তাহলে মানে কুচবি। তো যাই হোক, যে সকল বোনরা দিন বাসা থেকে মানতে পারছেন না কারণ বর্তমান পরিস্থিতি খারাপ, তারা শক্ত হয়ে দিনের উপরেই থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আর যে সকল বোন দিনী পরিবেশ পেয়েছেন তারা শুকরিয়া করেন এবং আরও হুজ্জাত শক্ত করার তৌফিক দিক আল্লাহ আপনাদেরকে, আমাদেরকেও। আসেন আমরা চেষ্টা করি সুন্দরভাবে এই জিনিসগুলো পড়ে আমল করার। যতক্ষণ না আমরা এই জিনিসগুলো জানবো না, ততক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্ট হবে না।
জাযাকাল্লাহু খায়রান। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।